কি করা উচিত এখন আমার? হ্যারি সবকিছু পরিষ্কার করে বলে দিয়েছে। পিসুকে আমি সবটা খুলে বলতেও পারি, কিন্তু না, এখনই রেকর্ডিংটা পিসুকে দেব না আমি। তবে খুব বেশি দেরি করলে ম্যাডাম যে সবটা টের পেয়েও যেতে পারে, তাহলে সব চলে যাবে। তার থেকে চুপচাপ কাজ করতে হবে। সবার আগে দরকার মাকে খুঁজে পাওয়া। আমার মন বারবার বলছে মা খুব কাছেই কোথাও আছে, কিন্তু কোথায় খুঁজবো এখন মাকে আমি? তুমি কোথায় মা? সকাল থেকে বাড়ির বাইরে আছি। ও জানতে পারলে আবার আমায় ভুল বুঝবে। ওকে কি তাহলে সবটা বলে দেব? ও পাশে থাকলে আমার কাজ অনেক সহজ হয়ে যাবে। একটা কথা খুব পরিষ্কার করে নিজের মাথায় ঢুকিয়ে নাও, যতক্ষণ অবধি তুমি তোমার মুখটা বন্ধ রাখবে ততক্ষণই তোমার সাধ্যকি ঠিক থাকবে। না, ওকে সবার মধ্যে জড়ানো যাবে না। যা করার আমাকেই করতে হবে। আমি জানি তুমি মুখে যাই বলো আমায়, তুমি সব সময় আমার সাথে আছো। শুধু একটু সময় দাও আমায়, আমি মাকে ঠিক তোমাদের কাছে ফিরিয়ে আনবো। বলি অরূপ, যাক আজকে অন্তত তাড়াতাড়ি ফিরলে। বৌরানী কোথায়? মানে বৌরানী তোমার সঙ্গে ফেরেনি? কি বলছো কি তুমি? বৌরানী আমার সাথে মানে? না, বৌরানী সকালবেলা টেস্ট করাতে গেছে, তোমার ওখানেই তো যাওয়ার কথা। দাঁড়াও, আমি না কিছু বুঝতে পারছি না। মানে কি বলছো কি? বৌরানী? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না, আর আমার সাথে তো দেখাও হয়নি বৌরানী। তাহলে বৌরানী কোথায় গেল? আর এখনো ফিরলো নাই বা কেন? সেটা তুমি এখন ভাবছো? তুমি তো বললে সকালে বেরিয়েছি, একটু আগে আমাকে ফোন করতে পারলে না? আচ্ছা, আমি কি করে জানবো টেস্ট করাতে কতক্ষণ টাইম লাগে? তোমার ওখানে গেছে বলে আমি নিশ্চিন্ত ছিলাম, কিন্তু এখন তো দেখছি ব্যাপারটা। শোনো, টেস্ট করাতে এত সময় লাগার কথা হতেই তো পারে বৌরানী অন্য কোথাও গেছে। এই অসুস্থ অবস্থায় কোথায় যাবে বৌরানী? হে ভগবান, কোন বিপদ হয়নি তো? এই অবস্থায় বৌরানীকে একা ছেড়ে দাও নি? না না, পিসু গেছে বৌরানীর সঙ্গে। তাহলে পিসুকে একটা ফোন করো। ঠিক বলেছো, আমি পিসুকে ফোন করছি। হ্যালো। হ্যাঁ পিসু, আমি অলি বলছিলাম, একটু ডিস্টার্ব করলাম। বলছি বৌরানী কি তোমার সঙ্গে আছে? কই না তো। কেন, কি হয়েছে অলি? বৌরানী এখনো বাড়ি ফেরেনি? না, অরূপ ফিরেছে, কিন্তু বৌরানী অরূপের সঙ্গে আসেনি। আর অরূপ তো বলছে অরূপ কিছুই জানে না। কিন্তু অলি, আমি তো বৌরানীকে গাড়ি দিয়ে বাড়িতে। সেটা কতক্ষণ আগে? আচ্ছা ঠিক আছে অলি, তোমরা প্যানিক করো না, আমি দেখছি। আমি খবর নিয়ে তোমাকে জানাচ্ছি, ওকে? চিন্তার কিচ্ছু নেই। হ্যাঁ, রাখছি। হ্যাঁ, আমার প্যাকিং সব কমপ্লিট। এবার শুধু একটু ওয়েট করব, তারপর ফোনটা করব। একটু পরে কেন? কারণ সব কিছুর একটা পারফেক্ট টাইম আছে। একদম টেনশন করবেন না, আপনার কাজটা ঠিক হয়ে যাবে। এনিওয়ে, এখন রাখছি আমি, পরে কথা হবে।
বাংলাটা তো মন্দ লিখি না আমি। ভেরি ওয়েল মাহি। এনিওয়ে, একটা কাজ তো শেষ হলো, এবার নেক্সট কাজ। হ্যালো মাহি। হ্যালো হ্যালো মাহি, দেখো যদি তোমার কিছু বলার না থাকে তাহলে আমি ফোনটা। অভ্র, অভ্র, আমি তোমাকে ডিস্টার্ব করার জন্য ফোন করিনি, আর আজকের পরে আমি তোমাকে আর কোনোদিন ডিস্টার্ব করবও না। মাহি, তুমি এটা বলার জন্যই ফোন করেছো? হ্যাঁ, এটা একটা অ্যাপোলজি, কিন্তু আমার আরো দুটো সত্যি কথারও বলার আছে অভ্র। আমার খুব কষ্ট হচ্ছে। মাহি, মাহি তুমি তুমি কাঁদছো? না অভ্র, আমি খুব ভেবে দেখলাম, কিন্তু আমার পক্ষে এটা ইজি হচ্ছে না। আমি তোমাকে ছেড়ে, দুষ্টু মিষ্টিকে ছেড়ে একদম থাকতে পারবো না। মাহি দেখো, এটা না পুরোটাই অভ্যেসের ব্যাপার। আমিও কোনোদিনও ভাবিনি যে ঝিলমিলকে ছাড়া থাকতে পারবো, কিন্তু চলছি তো, ওকে ছাড়াই চলছি। তোমার মতো মনের জোর তো আমার নেই অভ্র, তাই আমি তোমাদের ছেড়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছি। হ্যাঁ আমি জানি তুমি অনেক দূরে চলে যাচ্ছ। সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো। যাওয়া আসা কোনোটাই তো আমাদের হাতে নয় অভ্র, সেটা আমি বুঝে গেছি। এনিওয়ে, আমাকে তো চলে যেতেই হবে, তাই তুমি ভালো থেকো, দুষ্টু মিষ্টিকেও ভালো রেখো, আমার অনেক অনেক ভালোবাসা ওদের দিও। আমি এখন রাখছি অভ্র, সাবধানে থেকো, বাই। মাহি, হ্যালো মাহি, আমার কথাটা। হ্যালো মাহি, হঠাৎ এরকম অদ্ভুত কথা কেন বললে? হ্যাঁ, সাসপেন্সটা আর একটু বাড়ুক মিস্টার অভ্র। ফোনটা তো এবার সুইচ অফ হবে। না, আরেকবার ফোন করি ওকে। এটাই শেষ চেষ্টা, এরপর হয়তো কারোর সাথেও আমাকে বাড়ি থেকে বেরোতে দেবে না। আর যদি আমি মাকে ফিরে না পাই, তাহলে ঠাকুর, এখন তুমি আমার ভরসা। আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, আমার মাকে ফিরিয়ে দাও আমার কাছে। তুমি কখনো আমায় ফেরাওনি, আমার সব প্রার্থনা শুনেছো, আজ আর একবার আমার কথা রাখো। কোথায় তুমি মা? তোমার কনক তোমায় ডাকছে মা, তুমি শুনতে পাচ্ছ মা? কোথায় তুমি মা? মা, 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 তুমি শুনতে পাচ্ছ মা? তোমার কনক তোমাকে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ মা? তোমার কনক তোমাকে ডাকছে মা, মা শুনতে পাচ্ছ তুমি? মা।